মগো বরিশালের বর্তমান অবস্থাও কিন্তু ভালো না। বরিশালে কিন্তু অনেক পানি উঠছে। ভাবতে আছি যে যেখানে বন্যা হইতে আছে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, হেয়ানের মানুষের কি অবস্থা। আল্লাহ একমাত্র ভালো জানে। আল্লাহ হেফাজত করুক, ভালো রাখুক, সেইটাই চাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আসলে এই সময় আপনারা সবাই কেমন আছেন জিজ্ঞেস অনেক বল, তারপরও ভিডিওতে যেহেতু বললে থাহি হের লগে কিন্তু এই কথাটা বাইরে জানি এই সময় এই কথাটা না কয় ভালো। হেপারও যেহেতু সালাম দিছি পরে যে যেরকমের আছেন পারলে জানাইয়ে যাইয়েন যে আমি ওই জায়গার অবস্থা কেমন, বা বরিশালের মধ্যে কি মেন শহরেই যদি এত পানি হইয়ে থাকে, যারা একটু গ্রামে আছে বা যে জায়গায় একটু নিচু জায়গা এই জায়গার মানুষের কি অবস্থা। আর এছাড়া বিশেষ করে যারা বন্যে সবকিছু নিয়ে গেছে বা বাড়িঘর তলাইয়ে গেছে, যারা আশ্রয় কেন্দ্রে গেছে, সর্বস্ব সবকিছু ঘরে রাখে, এই মানুষগুলোর কি অবস্থা একমাত্র আল্লাহই জানে। আসলে মোরা দূরে বইয়া অনেক কিছু ভাব দেখতে পারি, চিন্তা করতে পারি, কিন্তু ওই পরিস্থিতিতে যে পড়ে এই মানে এই জিনিসটা ভালোভাবে বোঝে। এই দেখেন এদিকে এই দেখছেন নাজেন্সের ভিতরেও মনে হয় পানি ঢুকে গেছে, এককালে ছোঁয়াছে পানি। আর ওদিকে দেখতেছি অনেকগুলো দোকানপাটেও পানি ঢুকে গেছে, অনেকের বাসা বাড়ির মধ্যেও পানি ঢুকে গেছে। এটা কিন্তু বরিশালের মেইন শহর। আর এই শহরই যদি এত পানি থাকে, আর যে জায়গায় দেখবেন একটু নিচু জায়গায়, সে জায়গার মানুষের কি অবস্থা একমাত্র আল্লাহ মাবুতি ভালো জানে। আর এই কিন্তু মগো বরিশালে কিন্তু কোনো বন্যা হয় না, অতিরিক্ত বৃষ্টি হইতে আছে, একটু পর পর বৃষ্টি নামতে আছে, এই থামে এই বৃষ্টি পরে কয়েকদিন ধরে এই রকমেরই কিন্তু অবস্থা। এই এর লইগে কিন্তু এই রকমের এত বেশি পানি। হেপার আবার মাঝে মধ্যে জোয়ার বাড়ার কারণেও কিন্তু এই পানিটা অনেক বেশি বাড়িয়ে যায়। আর এদিকে কিন্তু জায়গাটা একটু উঁচু আছে, এর লইগে কিন্তু এই জায়গাটা একটু পানি কমে। হ্যাঁ, রাস্তার অনেক জায়গায় পানি আছে, রাস্তা কিন্তু উঁচু ঠালা, মানে এক পাশ উঁচু থাকলে এক পাশে একটু ঠালা থাকে, তাই এই পাশে কিন্তু পানি জমে যায় উঁচু রাস্তায়। আর যে রাস্তাটা একটু নিচু সেই রাস্তায় তো কই নেই, এই রাস্তায় পানি আরো জনমের ওটা। আর এই রাস্তাটা একটু পানি কম। এই বাংলা বাজারের দিক যাইতে আছি, সেদিকে যাইতে দেখি যে এই রাস্তাটায় অনেকটা পানি কম, মানে ওদিকের তুলনায় অনেক পানি কম। এদিকেও পানি আছে কিন্তু অনেকটা কম। সেইতে অনেক বেশি চিন্তা করতে আছি আর ভাবতে আছি যে আল্লাহ মানুষ বন্যে যারা ফেনী, নোয়াখালী, কুমিল্লা আরো যারা এই বন্যে আক্রান্ত হইছে, মানে ক্ষতিগ্রস্ত হইছে, হ্যাঁ গো আল্লাহ যেন হেফাজত করে, ভালো রাখে, সুস্থ রাখে। এই অবস্থায় এই দোয়াটাই বেশি বেশি করি। আসলে সবাই তো ওই জায়গায় যাইয়ে সাহায্য করতে পারবে না। মগো বরিশালে কিন্তু অনেক মানে ভাই ব্রাদার স্টুডেন্টরা নামছে টাকা কালেকশন করার লাগিয়া। হ্যাঁ কিন্তু অবশ্যই টাকা দিছি, সবকিছু তো ভিডিওর মধ্যে মানে দেখান যায় না, আপনারা কইতে পারেন, কারণ ভিডিও যেহেতু ছাড়ি মানুষের মুখের কথা কইলি কই হেলাইতে না। আপনি কি হচ্ছেন? আসলে মুই ওখানে যাইয়ে তো আর হ্যাগো লাগিয়ে কিছু হরতে পারবো না, কিন্তু মোর যতটুকু সামর্থ্য ছিল, মোর যতটুকু সাধ্য ছিল, মুই অতটুকু চেষ্টা করছি যাতে দিতে পারি, হ্যাগো সাহায্য করতে পারি মানুষদের। মানে দুইটা হইলো পাশে দিয়েও সাহায্য করলেও করতে পারি। আসলে সামর্থ্য যার যার মতো। 10 লাখ দিয়ে যে সামর্থ্য মানে সাহায্য করতে পারে এমন কোনো কথা নাই। আপনি যদি দুইটা একটা কাপড়ও দিতে পারেন, যে ওখানে অনেক মা বোনেরা আছে, অনেক বাচ্চারা আছে যে সবাই ভিজা পুরা রয়েছে, দুইটা কাপড় দিতে পারলে ওই কাপড় দুইটা যদি ওরা পরতে পারে, ওইটাও অনেক বড় পাওয়া, অবদারে বড় একটা উপকার। দেখছেন এদিকের কিন্তু রাস্তাঘাটে অনেক পানি, দোকান টোকান যেগুলো আছে সব তলাই গেছে, এই মুন্সি গ্যারেজের মতো পানি। আর ওদিকে আছে চৌমাথার ওদিকে এই রাস্তা দুইটা মনে হয় অনেক বেশি ঠালাই। এদিকে বুঝায় কি দেখছেন নৌকা চালান যাইবে, এত পরিমাণ পানি। মানে বিশ্বাস করবে না, যারা বরিশালে আছে, যারা এই সব এলাকায় থাকে, হেরাই বেশি কইতে পারবে যে এই সব এলাকার অবস্থা কি। আসলে সব জায়গায় কম বেশি পানি উঠছে, কিন্তু এই মুন্সিগিরে, চৌমাথা, গোরস্থান রোড এদিকের পানি কিন্তু অত্যাধিক। মানে মানুষ ঘর দিয়ে বাইরে নামতে পারতে আছে না, দোকানপাটে মানুষ পানি খেলি আসতে আছে। আসলে অনেক মুদি দোকান আলাগো দেখছেন ওই জায়গায় ওই একটা মুদি দোকান তলাই গেছে। হ্যাঁ গো, যে কি পরিমাণ ক্ষতি হয়েছে হ্যাঁ হেরাই জানে, কারণ সবকিছু মুদি দোকানের কিন্তু নিচে থাকে। এই অবস্থায় হেরা উঠাইতেও পারে না, হেরাগেই কিন্তু রাত্রির বৃষ্টিতেই কিন্তু সব তলাই গেছে। আর এই ভিডিওটা কিন্তু আজগো না, এই ভিডিওটা কালগো ছিল করতে, মানে ছাড়তে ছাড়তে আরেকদিন বাড়াইয়ে গেছে। এইপর দেখতে আছি যে আর আল্লাহ আল্লাহ হরতেছে, আল্লাহ সবাই এই অবস্থায় হেফাজত করো, ভালো রাখো। আর যেখানে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ সুস্থ রাখো,
এই পরিস্থিতি তাড়াতাড়ি তুমি স্বাভাবিক করিয়ে দাও, মানুষগো আর বন্যা দিও না। বৃষ্টিটা একটু কমে গেলেই কিন্তু পানিটা অনেকটা কমে যাইতে, এখন অবশ্য শুনতে আছি খবরে কিছু কিছু জায়গায় নাকি অনেকটা পানি কমে গেছে। এদিকে শীতলখোলা দেখতে আছে, এইটা কিন্তু স্বপ্ন শপিং মল, এই জায়গার ভিতরেও কিন্তু এক কোণা দিয়ে পানি অলরেডি ঢুকে গেছে আর কিছু কিছু জায়গায় ঢুকবে। আর এদিকে কিন্তু বরিশালে পানি বাড়তেই আছে আর বাড়তেই আছে, অনেক দোকান দেখছেন, অনেক দোকান কিন্তু ডুবে গেছে যেগুলো অনেক উঁচু উঁচু জায়গায়। এই শীতলখোলা কিন্তু অনেক উঁচু জায়গায়, হেপারো এই জায়গায় যে পানি, ওই জায়গায় একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, ওটারও শাটার পর্যন্ত ডুবে গেছে, এতখানি পানি। আর এদিকে দেখতেছি ওই নতুন বাজারের দিকে জামহরিয়া, হ্যাঁ এদিকের যে পানি, এদিকে আর আউগাইতে পারবো না, এইবারে এই শীতলখোলা দিয়ে এই সামনে যাইতে আসি আর ভাবতে আসি আল্লাহ এই পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি স্বাভাবিক করে দাও। মানুষ মানে এই 2024 সালে এত কিছু দেখতে আসি, আর ভালো লাগতে আছে না 24 সালটা, যে মানুষের উপর একটার পর একটা বিপদ লাগিয়েই আছে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার হয়ে দেবেন, আর বরিশালে কোন কোন জায়গায় এই অবস্থা একটু জানাইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।